কে কিছু পেলে? উঠবে না, উঠবে না। তোরা তো বাসের পেট থেকে বাচ্চা হবার আগে ওই জালে তুলে নিস, বড় হতে দিস না। তুমি তো বইয়ের গতর বেচে খাও, তুমি নীতি কথা বলবে না তো কে বলবে? ঠিক আছে, দে 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 দে, তুইও বইয়ের গতর বেচে খা না। ও তুই বইয়ের গতর বেচে খাবি কোত্থেকে? তোর তো বই নেই, তা হবে কোত্থেকে? তো কোন বলদ আছে যে তোর ঘরে মেয়ে দেবে? তুমি যেন চাঁদ সদাগর বাম্মা মরা মেয়েটাকে মামার কাছ থেকে নিয়ে এসে জল বেশ্যা বানিয়ে রোজগার করে খাচ্ছ, লজ্জা করে না তোমার? না, করে না, করে না। আমি বইয়ের গতর বেশি আর বউকে পুরোটা বেশি, তাতে তোর বাপের কি রে? এই দেখো, বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছি, বাপ তুলে কথা বলবে না। বলবো, বলবো, আলবাত বলবো। বাপ তুলে কথা বলে কি করবি? কি করবি? মারবি? আয় আয়, মার, এখানে আয়, মেরে দেখা। মার। কিরে মাগি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? হ্যাঁ, পরপুরুষের কথা শুনতে খুব মিঠা লাগে না? খুব ভালো লাগে। ও ঝগড়া করলে তোমরা, আর দোষ হলো আমার? হ্যাঁ, আমার? ঝগড়া করছিস তো কি হয়েছে? তুই তুই আমার হয়ে ঝগড়া করে দিবি? না বাবা, আমি ওসব ঝগড়া করতে পারবো না। আমি শুধু নারুদাকে আমার গতর দিয়ে খুশি রাখতে পারবো। স্যার, স্যার, শুনো মাছ কেনার পয়সা নেই। সে তোর মতো ওই নধর মাছ কিনবে কোত্থেকে? ও নারুদা, তাহলে তুমি ওই দূর থেকেই না আমার এই গতর দেখেই খুশি থাকো। হ্যাঁ, এই দূর থেকে খুশিয়া, আর আমিও দেখি তোর জালে কটা মাছ ওঠে। ফেল ফেল ফেল। ফেলাই সার, মাছ আর উঠবে না, উঠবে না। বাদ ভাইঙ্গা বানাইল রে, তিস্তা ডোবাইল রে আমার সাধের ঘর। কিরে সাধু, টাকাটা তো আজ দেওয়ার কথা ছিল, এলি না তো দিতে? পেন্নাম কর্তা, পেন্নাম, পেন্নাম কর্তা, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? দেব কর্তা, দেব। আপনার যা টাকা আছে সব দিয়ে দেব। কোথা থেকে দিবি? লটারি পাবি নাকি? না না, তা নয়, ওই একটা সিজন আছে তো, সিজন আসলে পরে ওখান থেকে যা পাবো সব আপনারে দিয়ে দেব। কিসের ব্যবসা করিস তুই? ওহো, বুঝতে পেরেছি, আমি ভুলেই তো গেছিলাম, বয়স হয়েছে তো। দিয়ে দেবো কর্তা, দিয়ে দেবো, আপনি কিছু চিন্তা করুন, সব দিয়ে দেবো। এই কত যেন পাই তোর কাছে? তাহলে গিয়ে ওই 5,000। ঠিক আছে, যা, তোকে সুদ দিতে হবে না, আজ তোর নৌকায় যাও, টাকা তুই সময় মতো দিয়ে দিস। কি বলছেন কর্তা? আপনি যাবেন আমার নৌকায়? কেন, তোর কোনো আপত্তি আছে? না না না, আপত্তি কেন থাকবে কর্তা? আপনি যাবেন, সে তো আমার সৌভাগ্য, আমার নৌকার সৌভাগ্য। দাঁড়ান দাঁড়ান, আমি বলে দিচ্ছি। এই চম্পা, চম্পা, চম্পাই, কর্তা বাবু আমাদের নৌকায় যাবে, কর্তা বাবুকে ভালো করে খুশি করে দিস, কেমন? আগে বলে দিয়েছি কর্তা, সব্বাকে বলে দিয়েছি। আপনি যান, আপনি যান, যান। সুদ লাগবে না। কেন সুদ লাগবে না তা আমি খুব ভালো করে বুঝি। বাস্তু ঘুঘু।
বাসাইলাম রাইকে, দেরি হইল খাইতে খাইতে, ধান সিরাইনা আন্দার সর, হেই জাগত মাসর ঘর, কত দিল কত নিল রে, ফারি আরে ও পেলায় জাল। সাধু দেখ কারে ধইরা আনছি, কারে আনছিস রে? বান্দের ইঞ্জিনিয়ার বাবু। হো হো হো। বান্দের ইঞ্জিনিয়ার বাবুরে কইলাম হ্যাঁ, একটা ভালো মাল আছে, হ্যাঁ। আমি তোর নৌকার কথা কইলাম, দেখ রাজি করাই নিয়ে এলাম। আচ্ছা, তোর নৌকার কথা তো এখন চারিদিকে সরাইয়া পড়ছে। নৌকার কথা নয় সরাইছে, কিন্তু ওইটা সরাইব কি, মানে টাকা করি কিছু পাওয়া যাইব কি? কি যে কস বাবুরে, কি তোর আর আমার মতো ভিখারি ভাবছস নাকি? বাবু এদিকে আইহেন, আহেন এদিকে, আপনার মাল পছন্দ করেন, যান আসেন আসেন বাবু, আসেন যান আসেন আসেন যান। আসেন বাবু, আসেন। এবার ওই ওই হচ্ছে কি আমার নৌকা, আমি সব বুঝিয়ে দিচ্ছি। এই সম্পা, সম্পা, আরে বান্ধের সাহেব বাবু এসছে রে, ওনাকে নৌকার ভেতর নিয়ে যাস, ওনাকে খুশি করে দিস, কেমন? এইসব। আরে না না না, আপনি ইতস্তত কিছু করবেন না, আপনি নৌকার ভেতর যান, সম্পা আপনার সমস্ত লজ্জা ভাঙিয়ে দেবে, আপনাকে খুশি করে দেবে। যান 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 যান, হ্যাঁ, ভেতরে যান, যান। হ্যাঁ, যান, সামলে যান ওদিকে। হ্যাঁ, সামলে সামলে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান, হ্যাঁ ঠিক আছে। মাইশা শীতর কাল, আতুরি বাইয়া সইয়া গ্রাম, করম খালির দক্ষিণ দি ভ্যাসাইয়াই। রে সম্পা, ওই দেখ ওদিক পানে সে দেখ, খদ্দের আসে রে। হ্যাঁ হ্যাঁ, আসতে দাও আসতে দাও, কিন্তু দেখো কড়ি আছে নাকি ট্যাগ ফাঁকা। আচ্ছা, কিরে সাধু, তোর নৌকা যাবো নাকি? নৌকায় যাবে? বেশ, নৌকায় আসবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাই মাল করি আছে তো, না ট্যাগ ফাঁকা? এখন আর কড়ি চলে না। চলে না, চলে না। এখন টাকা চলে, টাকা টাকা চলে, টাকা আছে, আছে টাকা আছে। আছে, টাকা আছে। আছে? ভালো ভালো। তা কে যাবে? অসম্ভব। আমরা দুজনেই যাবো। মাথা খারাপ হয়েছে? না না না, একসাথে হয় না। আরে একসাথে হবে না, একজন করে যেতে হবে। আমরা তো সব কাজই দুজনে একসাথে করি। শোনো, তোমাকে একটা কথা বলি, একসাথে তোমরা কাজ করতে পারো, কিন্তু আমি সে কাজ করি না। আমি ওই ডিম পাড়া মুরগিকে কাটি না, ওই মুরগিকে রোজ একটা একটা করে ডিম পাড়তে দিই, বুঝেছো? তা তোর ওই ডিম পাড়া মুরগি কি কয় দেহি? আরে এটা আমার গতর রে মিনছে, মাছ ধরার টলার নয়। কতটা তো
টলারেরই মতো। এই নোনা হাওয়া লাগাইয়া গতরটা তো বেশ ভালোই বানাইছো। শোরের বাচ্চা, আমার গতর আছে, তোদের কি? হ্যাঁ তোদের কি? এই গতর খাটিয়েই না রোজগার করে খাই, তোদের গালাগাল শোনার জন্য নয়, বুঝেছিস? তোর গতরটাকেই তো আমরা চাই। তাহলে তুই রাজি নস? না। চল হারু, অন্য নৌকোই দেখি। চ চ। এই চুড়িগুলো কত করে গো? 200 টাকা করে, 1 ডজন 200 টাকা। এত বেশি? পছন্দ যখন হয়েছে তখন নিয়ে নাও, পছন্দ যখন হয়েছে তখন নিয়েই নাও। তা আপনি কেন দেবেন বাবু? ইচ্ছে হয়েছে তাই দিচ্ছি। কেন? আমার কাছে কি টাকা নেই? টাকা থাকা না থাকা ব্যাপার নয়, আমার দিতে ইচ্ছে হলো তাই দিচ্ছি। আচ্ছা, তা মনে হলো কেন? মনে হলো কেন বলতে পারবো না, তবে তুমি নিলে আমার খুব ভালো লাগবে। আমি সাধারণত কারোর কাছ থেকে কিছু নিই না, তবে আপনি যখন বলছেন। কাকিমা, চুড়িগুলো দিয়ে দিন। দাও দাও। কোথায় যাচ্ছ? আমার তো যাওয়ার সেই একটাই জায়গা, ওই নৌকো। কেন, যাবেন নাকি? কিন্তু এখন আমার ইচ্ছে নেই। ছি ছি ছি, আমি তা বলিনি। আমি তাহলে ওদিকে তোমাকে ছেড়ে দিতাম, আমি ওদিকেই যাচ্ছি। ও তাই নাকি? কিন্তু গ্রামের মানুষ দেখলে কি বলবে? কিন্তু শহরের ইঞ্জিনিয়ার বাবু একটা নষ্ট মেয়ের সাথে যাচ্ছে। বলুক, আমার কিছু যায় আসে না। তুমি যদি রাজি থাকো আমি রাজি আছি। আমার তো হারানোর কিছুই নেই আর, কিন্তু যখন বলছেন তো চলুন, ছেড়েই দেবেন। থেমে যাবো ব্যাস। আয় আয়, তারপর বাবুর সাথে কেমন পীড়িত করলি? পিরিত? চম্পা না টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আচ্ছা, বুঝলে আমার না গো, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। বুঝলাম। ওরে আমার সম্পা, সবাই রে তো বুঝলি, শুধু বুঝলি না আমার মনটা। এই সম্পা শোন, সম্পা। নাও, এবার শুরু করো। না, আজ আমি অন্য কথা বলতে এসেছি। কি কথা গো? তুমি কি এখন আমায় রামায়ণ পাঠ করে শোনাবে? না, রামায়ণ না, একটা সিরিয়াস কথা বলতে এসেছি। কি কথা গো? প্রেমের কথা ছাড়া আর সব কিছু বলতে পারো। আমি তোমাকে বিয়ে করতে চাই, করবে আমাকে বিয়ে?
বিয়ে? তুমি তো জানোই আমি একজনের স্ত্রী, আমার স্বামী আছে। তুমি তো জানো, বলো। স্বামী না, বলো দালাল, যে বউকে বেঁচে খায়। সে যাই হোক না কেন, সে তো আমার স্বামী। আমি তোমাকে বিয়ে করতে চাই, করবে কি না বলো? অনেক বাবুই তো আসে, নানান ধরনের প্রস্তাব দেয়, আবার মোহ কেটে গেলে তারা কেটে পড়ে। না, আমি কেটে পড়বো না। আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। শুধু যদি তুমি রাজি হয়ে যাও, তোমাকে এই নরক থেকে আমি মুক্তি দিতে পারি। তোমাকে আমি বিয়ে করব বলে ঠিক করে নিয়েছি। তার আগে কিছু কথা তোমার জেনে রাখা দরকার। এর আগে আমার বিয়ে হয়ে গিয়েছিল, বউ মারা গেছে, বছর 5 একটা মেয়েও আছে। শুধু তার মুখের দিকে তাকিয়ে বিয়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমার যে কাজ, তাতে করে আমি ওকে সময় দিতে পারি না। জানোই তো, কাজের সূত্রে আমাকে অনেক জায়গায় যেতে হয়। শুধু মেয়েটা আমার কাজের লোকের কাছে একা একা থাকে। মায়ের স্নেহ মমতা থেকে সে বঞ্চিত। তুমি যদি তাকে মানিয়ে নিতে পারো, তাহলে তোমাকেও আমার মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না। তোমাকে হয়তো আগেও অনেকে এই কথা বলেছে, তবুও তারা ফুরুত হয়ে গেছে, কিন্তু আমি তাদের মধ্যে না। তোমাকে ভাবতে বিকেল পর্যন্ত সময় দিলাম। আমি বাঁধের ওপর তোমার জন্য অপেক্ষা করব। তোমার কথাই আমি ভরসা পেলাম, তাই আমি আমার এই জীবন থেকে মুক্তি পেতে চাই। আমি জানতাম তুমি আসবে। মাগি, মাগির একেবারে স্বাগত পড়ছে না? লাগছে সারো। হ্যাঁ, তোর লজ্জা করে না? তুই জানিস না যে তুই শরীর বেঁচে খাস? এই এলাকার প্রতিটা মানুষ কি বলে জানিস তোরে? বলে জল বেশ্যা। বাবুর সঙ্গে পীড়িত হচ্ছে, বাবুর সঙ্গে সোহাগ হচ্ছে, বাবুর লাগে সোহাগ করছিস, পীড়িত করছিস। আরে ও তো পয়সার সোহাগ রে, পয়সার সোহাগ। দুদিন বাদে পয়সা ফুরালে তোর সোহাগও যাবে, পীড়িতও যাবে, বাবু চলে যাবে শহরে। আর তুই কি করে এই কাজ করতে পারলি? হ্যাঁ, কি করে পারলি? তোর লজ্জা করে না? বলি, তোর চোখের সামনে এরকম একটা দাগর স্বামী থাকতে তুই কিনা অন্য সাহেবের সঙ্গে পীড়িত করে বেড়াচ্ছিস? স্বামী? স্বামী না ছাই, দালাল। বউয়ের শরীর বিক্রি করে খাও, লজ্জা করে না তোমার? না, করে না। লজ্জা আমার করে না। যখন তোকে বিয়ে করে তোর বাপ কাকাকে উদ্ধার করেছিলাম, ভুলে গেছিস সেসব কথা? আমি এই পাপের জীবন থেকে মুক্তি চাই। মুক্তি চাস? তো জানা জানা, কে তোকে আটকে রেখেছে? তুমি আটকে রেখেছো আমাকে। রোজ রোজ রাতের বেলা নোংরা মানুষগুলো আমাকে ছিঁড়ে খাচ্ছে। আমার এগুলো ভালো লাগছে না। আমি মুক্তি চাই, মুক্তি। হ্যাঁ, মুক্তি। মুক্তির কথা হচ্ছে তোর গাড়ে ভূত চেপেছে, পীড়িতের ভূত চেপেছে। ওই ভূত আমি বার করছি, দাঁড়া। ওই ওঝা দিয়ে ওই ভূত আমি তোর ঘাট থেকে নামাবো, এই তুই জেনে রাখিস। পীড়িত হচ্ছে তোর
পিড়িতে আমি পার করছি তো দাঁড়া দেখাচ্ছি তোর মজা তুই দেখ বাবু এটা তোকে আজকে আমি শাস্তি দেবো, দাঁড়া। মানুষ কেন? বেশ করে আমার বউরা আমি মারবো পিড়িত করবো যা খুশি করবো তোরা কি চাস কি হয়েছে বল তোর নৌকা যাবো নাকি? ও নৌকায় যাবি ঠিক আছে আয় তা তো নৌকো যাইতে পয়সা লাগবো না? আরে পয়সা লাগবে না নৌকায় যাবি তো চলে আয় উঠে পড় নৌকায় পয়সা লাগবো না? আমরা দুজন যাই চল চল চল। বাবু 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 একটা খুব খারাপ খবর আছে। কি খারাপ খবর? সম্পার নৌকোয় কাল রাতে এক লগে অনেক লোক ঢুকছিল, অবস্থা খুব খারাপ। শোনো, সম্পার বর আজ রাতে ওই থানার দারোগার লগে দেখা কইরা টাকা জমা দিতে চাইব। ও কইছে পলাইবার এই সুযোগ, তয়ও কইছে কি আপনারে আজ রাতে ওই নৌকার কাছে থাকার জন্যে। দেখো কথাটা যেন পাঁচ কান না হয়। না রাতে একটু সজাগ থেকো, দরকার হতে পারে। আচ্ছা চলি।